ई नमाज़े पंजगाना रा बीबी, ई नमाज़े पंजगाना रा बीबी, रूहे दीनो रूहे ईमान अस्ते। ई नमाज़े पंजगाना रा बीबी, निस्ते मिस्लश ताअते दरही चिदी। একজন মুমিন বান্দার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে সে ইমানদার, তারপরের পরিচয় হচ্ছে সে নামাজি। বলেন ঠিক না বেঠিক? যদি আমরা নামাজ পড়নেওয়ালা হয়ে যায়, যদি আমরা প্রত্যেকটা মানুষ নামাজি হয়ে যায়, আমার বিশ্বাস এই সমাজ থেকে যত দুর্নীতি আছে সবগুলো কেটে যাবে। ঠিক না বেঠিক? যদি আমরা প্রত্যেকে কাঁধে কাঁধ মিলে যখন মসজিদে চলে যাব, আপনি বলেন তো দেখি, মসজিদে যাওয়ার পরে নেতা আর খেতা, বড় লোক ছোট লোক, কামলা আর কোটিপতি এক নাকি সবাই ব্যবধান আছে? না সবাই এক? চিল্লায়া বলেন, এক নাকি ব্যবধান? এখান থেকেই বোঝা যায় নামাজের মাধ্যমে আমাদের জন্য শান্তি আছে না বেঠিক? নামাজের মাধ্যমে শান্তি আমাদের জন্য আছে। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ বা জামাআত পড়া। আপনাদেরকে একটা হাদিস শোনালে আপনারা বুঝতে পারবেন নামাজ আমাদের জন্য কত দামি। হাদিসের ভিতরে পাওয়া যায় আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, যে মুমিন বান্দা বান্দি নামাজের প্রস্তুতি গ্রহণ করে যখন মসজিদে ঢুকে পড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার পিছনে 2 জন ফেরেশতাকে নিয়োগ করে দেন। চিল্লায়া বলেন তো কয়জন ফেরেশতা? 2 জন ফেরেশতাকে ওই বান্দার পিছনে লাগাইয়া দেন। যখন ওই মুমিন বান্দা বান্দি নামাজের মাধ্যমে দাঁড়ায়া যায়, আল্লাহু আকবার বলে যখন নামাজের মাধ্যমে প্রবেশ করে, ওই ফেরেশতাগুলো, একজন ফেরেশতা তার মাথার মধ্যে থাকে, আরেকজন ফেরেশতা তার কাঁধের মধ্যে থাকে। যখন ওই মুমিন বান্দা বান্দি তার সূরা কেরাত সব কিছু শেষ করে যখন রুকুর মধ্যে যাইয়া সুবহানা রাব্বিয়াল আযীম এই কথা যখন বলতে থাকে, তার মাথার ফেরেশতা বলে, আয় আল্লাহ, আপনার এই বান্দা আপনার বড়ত্ব গুণগান গায়, আপনি এই বান্দার পিছনের যতগুলো গুনাহ আছে সবগুলো গুনাহ আপনি ক্ষমা করে দেন। যখন ওই মুমিন বান্দা বান্দি রুকু থেকে দাঁড়াইয়া সিজদাতে চলে যাবে, সিজদাতে গিয়া যখন সুবহানা রাব্বিয়াল আলা পড়া শুরু করে দেয়, ওই মুমিন বান্দা বান্দির কাঁধের ফেরেশতা ডাক দিয়া বলে, আয় আল্লাহ, আপনার এই মুমিন বান্দা বান্দি রুকুতে গিয়া আপনার কুদরতি পায়ে সিজদা করে আর আপনার বড়ত্ব গুণগান গায়, আপনি সবচেয়ে বড়, আপনি সবচেয়ে আলা, আপনার গুণগান গায়। এই কথা যখন বলে তখন ফেরেশতা ডাক দিয়া বলে, আয় আল্লাহ, আপনি এই বান্দার পিছনে যতগুলো গুনাহ আছে সবগুলো গুনাহ আপনি ক্ষমা করে দেন। এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে আমার ফেরেশতারা, তার পিছনের যতগুলো গুনাহ আছে তার সবগুলো গুনাহ ক্ষমা করে তার আমলনামার মাধ্যমে নেক দিয়া ভরপুর করে দাও। সুবহানাল্লাহ। বলেন তো এ কথা আমার বানানো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা? আমার বিশ্বাস যদি কোনো মুমিন মুসলমান নামাজের মাধ্যমে নামাজ পড়তে যায়, নামাজের মধ্যে যখন তার মনোযোগ চলে আসবে, তার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে। ওই 2 জন ফেরেশতা তার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরিয়াদ করে, আয় আল্লাহ, আপনি এই বান্দার গুনাহগুলো ক্ষমা করে দেন, আপনি তাকে নাজাতের ফয়সালা করে দেন। তখন ফেরেশতাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে বলেন, হে আমার ফেরেশতারা, যাও যাও
তোমরা বলেছিলা এই বান্দার আমি সকল গুনাহ ক্ষমা করে দিলাম আর আমি এই বান্দাকে নাজাতের ফয়সালা করে দিলাম। সুবহান। তাহলে বোঝা যায় নামাজ আমাদের জন্য অনেক ফায়দা। দেখবেন আপনাদেরকে আমি একটা কথা বলি, আমাদের যুবক ভাই শরীফ ওসমান হাদি নাম শুনেছেন? বলেন চিল্লাইয়া। শরীফ ওসমান বিন হাদি সেই নামাজি ছিল না বেনামাজি ছিল? নামাজি ছিল। ওরে আমার যুবক, কলিজার টুকরা দিয়া তোমাদেরকে ভালোবাসি যুবক ভাই, আমিও তো তোমাদের মতো যুবক, তোমরাও যুবক। শরীফ ওসমান বিন হাদি তার নির্বাচনী প্রচারণা করতেন ফজর ক্যাম্পেইন দিয়া, ফজরের নামাজ পড়ে তার নির্বাচনী প্রচারণা শুরু করতেন। আপনাদেরকে শরীফ ওসমান বিন হাদির একটা আশ্চর্য ঘটনা শুনাই। শরীফ ওসমান বিন হাদির তার মুখে যেই কথা থাকতো তার অন্তরে সেই কথা, শরীফ ওসমান বিন হাদির অন্তরে যেই কথা তার মুখের ভিতরে সেই কথা উচ্চারণ হতো। বলেন তো দেখি, এই লোকটা নামাজের মাধ্যমে পরিবর্তন না আগ থেকেই পরিবর্তন? আমি তো কসম করে বললাম শরীফ ওসমান বিন হাদি তার নামাজকে ঠিক রাখার কারণে তার মুখে যেমন কথা হয় তার অন্তরে সেই কথা বাজে। শরীফ ওসমান বিন হাদির অন্তরে যেই কথা বাজে সেই কথা মুখ থেকে উচ্চারণ হয়। ঠিক না বেঠিক? তাহলে বোঝা যায় প্রত্যেকটা মুমিন মুসলমানের নামাজের প্রয়োজন আছে না নাই? শুধু আমরা নামাজ পড়ব, এখন বলবেন হুজুর প্রতিদিন শুধু নামাজ পড়ব, কিন্তু নামাজ তো আমাদেরকে ফায়দা দেয় না। এখন যদি কোনো ব্যক্তি অজু ছাড়া প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ 40 দিন পর্যন্ত বা জামাআত নামাজ পড়ে, বলেন তো ওই ব্যক্তির কোনো ফায়দা হবে? কথা বুঝেন নাই মনে হয় আমার। অজু ছাড়া যদি কোনো ব্যক্তি 40 দিন লাগাতার নামাজ পড়ে তার কোনো ফায়দা হবে? লাভবান হবে? প্রয়োজনে তার লস হয়ে যাবে। একটা মাসালা আপনাদেরকে বলে দিই, যদি কোনো ব্যক্তি অজু ছাড়া সিজদা করে তার ঈমান চলে যায়। বলেন কি বললাম? কি বললাম বলেন? অজু ছাড়া নাফাক অবস্থায় যখন রবের পায়ে সিজদা করে তার ঈমান, সন্দেহ আপনাদের? কোনো সন্দেহ নাই, ঈমান চলে যাবে। সে যুবক হতে পারে, সবচেয়ে বড় ফিসাব হতে পারে, সমস্যা নাই, যত বড় আল্লাহওয়ালা হোক না কেন, অজু ছাড়া যখন রবের পায়ে কুদরতি পায়ে সিজদা করবে তার ঈমান চলে যাবে।